চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব অপরিসীম। এই গুরুত্ব বাংলা ভাষার প্রথম নিদর্শনের দিক থেকে শুরু করে সমকালীন সামাজিক, ঐতিহাসিক, ভাষাতাত্ত্বিক ও কাব্যিক চিত্রের উপস্থাপনা করা হয়েছে। চর্যা গানের ভাষা প্রাচীন বা মধ্য ভারতীয় কোনো আর্য ভাষা নয়, এ হলো নব্যভারতীয় আর্য ভাষার অন্যতম নিদর্শন। চর্যার ভাষায় বাংলার সমজাতীয় মৈথিলি, ওড়িয়া, অসমিয়া ভাষার কিছু কিছু নিদর্শন থাকলেও এর মূল কাঠামো তৎকালীন গৌড়বঙ্গের সদ্য নির্মীয়মান ভাষা। চর্যাপদে প্রায় 1000 বছরের পূর্বের সামাজিক উপাদানগুলি ছড়িয়ে রয়েছে। চর্যা গানে প্রাচীন বঙ্গের কয়েকটি নরগোষ্ঠীর পরিচয় পাওয়া যায়। তখনকার সমাজে যেসব আদি গোষ্ঠী নেতৃত্ব করতেন তার মধ্যে বঙ্গাল, শবর, নিষাদ, চণ্ডাল, ডোম প্রভৃতি। তাদের শক্তি, সাহস, প্রাণের স্ফূর্তি, আধ্যাত্ম ভাবনার পরিচয় পেতে গেলে চর্যাপদের গুরুত্ব অপরিসীম। সমকালীন সাধারণ গৃহজীবনের বাস্তব ছবি চর্যাপদের মধ্যে লক্ষ্য করা যায়। প্রাচীন বাংলায় শ্বশুর, শাশুড়ি, ননদ, বধূ নিয়ে যে যৌথ পরিবার, যে পরিবারের জীবন সুখে দুঃখে, আশায় নিরাশায় করুণ মধুর, সেই যৌথ পরিবার ভিত্তিক সাধারণ জীবনের অসাধারণ পরিচয় রয়েছে চর্যাপদে। মধ্যযুগের বাংলা কাব্যে ব্যবহৃত মাত্রা ছন্দের পূর্ব রূপ হল চর্যাগীতির ছন্দ। পরবর্তীকালের সাহিত্য প্রভাবের দিক থেকে ও চর্যাপদের গুরুত্ব অপরিসীম। নাচ সাহিত্যে, মঙ্গল কাব্যে, বৈষ্ণব পদাবলিতে, বাউল গানে চর্যাপদের ধর্মীয় প্রভাব সবচেয়ে বেশি। বৌদ্ধ সহজিয়া ধর্মীয় ভাবনার সঙ্গে পরবর্তীকালের বাংলা সাহিত্যের সাদৃশ্য যথেষ্ট। বৌদ্ধ ধর্মের বিবর্তনের ইতিহাসের বর্ণনায় কাব্যরূপ লাভ করেছে চর্যাপদ। তাই এই সময়ের বৌদ্ধদের জীবনচর্চার বাস্তব দলিল চর্যাপদ। কারণ বৌদ্ধ সিদ্ধাচার্যরা ছিলেন জীবন রসিক শিল্পী। শান্তরস, করুণ রসের আবেদনে, আখ্যান ধর্মিতায়, ছোট গল্পের আভাসে, আলংকারিক প্রয়োগে প্রাচীন বাংলা কাব্যিক উপাদানে এই গানের গুরুত্বকে বাড়িয়ে দেয়। সাধন তত্ত্ব ও সাধন সঙ্গীত হিসাবে চর্যাপদের মর্যাদা রয়েছে। সুতরাং চর্যা গান শুধু প্রাচীন বাংলার আদিমতম নিদর্শন হিসাবে নয়, সামাজিক চিত্রের উপস্থাপনে, বৌদ্ধ বিবর্তনের দিক থেকে আধ্যাত্ম সঙ্গীতের প্রকাশে এবং সর্বোপরি পরিবর্তিত সাহিত্যে প্রভাবের দিক থেকে এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম।